দেলজি বিজয় দেখছেন দিবসের মাথা থেকে শট করেছিলেন, কিন্তু ওখানে প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেছে। and welcome back to my another video. আজকের ভিডিও হতে চলেছে খুব সুন্দর একটা ভিডিও। সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। স্নেহা স্বাগত লাইফস্টাইল ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজ হলো প্রজাতন্ত্র দিবস। তো আজকে 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারিতে সবাই মিলে একটু গুরু গুরু করতে না গেলে কি করে হয়? তো আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে দিদি আছে, স্নেহা আছে, সামনেও সোনা আছে, সোনার বাপি আছে। তো চলো সবাই মিলে একটা নতুন জায়গায় যাব। কোথায় যাব, কি করব দেখতেই পাবে তোমরা। এই যে সবাই আসছে পেছনে, স্নেহা। তো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকে নিয়ে যাব না, এটা কি করে হয়। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে স্নেহা বলছে ওকে দেখানো হয়নি। এই যে স্নেহা, চলো। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের প্রায় অনেকটাই কাছে। আমরা অটো চেঞ্জ করে টোটো করে নিয়েছি, টোটো ধরে নিয়ে এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো অনেকটাই কাছে চলে এসেছি, তাই ভাবলাম এবার ভিডিওটা অন করা যাক। তো এবার একটু অন করে নিলাম ভিডিওটা। তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আমার টাইটেল আর থাম্বনেল এবং ভিডিও স্টার্টিং দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তবু তোমাদেরকে বলে দিই, আজকে যাচ্ছি হলদিয়ার ফুটবল টুর্নামেন্ট, আজকে 26শে জানুয়ারি। তো স্টেডিয়ামে যাচ্ছি ফুটবল খেলা দেখতে। এই ফার্স্ট টাইম, জীবনে ফার্স্ট টাইম খেলা দেখতে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা, ভীষণ খারাপ অভিজ্ঞতা। এই যে একটু আগে দেখালাম ওপরে, সত্যি কথা বললে তোমরা বিশ্বাস করতে পারবে না, অটো থেকে নেমে ফাট করে আমি ভেবেছি এগুলো হনুমান। মানে সত্যি বাচ্চাগুলো ভেবেছে এটাই, তারপর না এটা তো মানুষ। তো যাই হোক, তোমরা হয়তো এখন হাসছো আমার কথা শুনে, তোমাদেরকে হাসানোই আমার কাজ। তো যাই হোক, যেটা সত্যি ঘটনা সেটাই বললাম। তো যাই হোক, চলে এসেছি আমরা, এখানে অনেক দোকান বসে গেছে। তো অবশ্যই এখান থেকে কিচ্ছু খাইনি আমরা, কারণ যেভাবে ধুলোবালি। যাই হোক, অত বলে লাভ নেই। তো চলো ভেতরে যাওয়া যাক। ফার্স্ট টাইম এই জায়গাতে এসেছি, এটা এখানে স্টেডিয়াম আছে বলেও আমি জানতাম না। সত্যি কথা, সত্যি কথা একদমই জানতাম না। এখানের আশেপাশে অনেক জায়গাতে এসেছি, বিভিন্ন কারণে এসেছি, কিন্তু এখানে স্টেডিয়াম আছে বলে আমি জানতাম না। তো এই ফার্স্ট টাইম জানলাম আর আসলাম, সত্যি ভালো লাগছে। কিন্তু যে ভিড় ছিল, আর উঁচু উঁচু সমস্ত মানুষদেরকে টপকিয়ে বল খেলা দেখা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল। কত মানুষের ভিড় দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটাও সিট ফাঁকা নেই, অপরন্ত লোকজন দাঁড়িয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। তো কিভাবে যে যাব বুঝতে পারছি না, সামনের দিকে তো যেতে হবে, তাই ভাবছি কি করে যাওয়া যায়। তো আবার একটু উল্টো দিক থেকে এসেছি, উল্টো দিক থেকে এসে আমি দেখছি একটু ফাঁকা পেলাম, কিন্তু বসার মতো সিট পেলাম না। তো এখান থেকে একটু দেখছিলাম, মানে অনেকে যাদেরকে টিভিতে যেন মনে হয় দেখতাম, অনেকে যেন দেখছি, ভীষণ বিদেশি বিদেশি ছেলেগুলো লাগছিল যদিও। তো এইসব তো আমি বুঝিও না। তো হুচুকের বসে চলে এসেছি, একটু ঘোরাঘুরি হবে সেই কারণে চলে এসেছি। তো যাই হোক, তোমরা দেখো আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো। এরিয়া থেকে বল পেয়েছেন ওখানে বিজু, বিজু থেকে আবার বিজয়, দুজনের মধ্যে বিজয় এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখে বল পাস করে দিয়েছে একেবারে বল পেয়েছে বাদিক থেকে। বল নিজের দখলে দলের ক্যাপ্টেন গোলকিপার। আসলে এই সমস্ত টুর্নামেন্টে বা আধুনিক ফুটবলে অনেক কিছু দায়িত্ব নিয়ে খেলে।
খুব স্বাভাবিক। আমরা প্রথম তাকে দেখেছিলাম অলিভার কাপ, জার্মান দলের গোলরক্ষক, এবং সে বছর তিনি ক্যাপ্টেনও ছিলেন সেই বিশ্বকাপে। প্রাপ্ত বরাবর আবারও সঞ্চু আক্রমণ, বাবুর কাছে বল, বাবু এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখে সেটা থেকে আবারও নিচে নামিয়ে রেখেছেন শেখ সঞ্জু, স্কোয়ার পাশে রেখেছেন বিজয়কে। বিজয় লাইনের ওপর থেকে বল দিয়ে উঠে আক্রমণ যাওয়ার চেষ্টা করছে, সেটা থেকে ফরওয়ার্ড করেছে বাবু একবার বক্সের মতো থেকে এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখে শেখ সঞ্জুকে বল দিয়েছেন। শেখ সঞ্জু বাবু নিজের মধ্যে দুবার দেওয়া নেওয়া করে বাবু ক্রস করেছেন একেবারে ডান দিকে। একটা বলই করতে চেয়েছিলেন ওখানে কিন্তু ঠিক মতো কানেক্ট হলো না। যদি ওই বলকে হাফ বল চান্স দেওয়া যেত তাহলে হয়তো একটা সম্ভাবনা ছিল, করেছিল রিফ্লেক্ট চলে গেছে। আবার প্রাপ্ত বরাবর নবজ্যোতি ক্লাব দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধের সময় কিন্তু ধীরে ধীরে বাড়ছে, সুতরাং প্রত্যাশার পালন কিন্তু চলছে। মাতৃসংখ্য 4বার চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে, যদিও আজকে কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত তাদের কোনো ঝলক রাখতে পারেনি। রানা মাঠের বাইরে আছে, সম্ভবত তার পরিবর্তে মাঠে যাচ্ছেন ব্রাজিল। ডান দিক থেকে আপনার বলে শেখ সঞ্জু ঢুকে পড়েছেন বল নিয়ে, একাকি এখন প্রচেষ্টা কিন্তু না কোথায় রাখলেন। আসলে এইরকম বক্সের মধ্যে ঢুকে পড়ে যদি বল সেই বল এলোমেলো শট হয় তখন নিজেকে যেন সবার অযোগ্য বলে মনে হয়। অতটা একক প্রচেষ্টায় বল ধরে কতটা জায়গা অতিক্রম করে এগিয়ে গেছিলেন। হ্যাঁ, রানা মাঠের বাইরে এসেছেন, তার পরিবর্তে মাঠে নেমেছেন রাজীব। একটি পরিবর্তন নবজ্যোতি ক্লাব দলে। গোলরক্ষক সামনের হাতে বল, তিনি পরবর্তী শট করবেন গোল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সময় কিন্তু বাড়ছে ধীরে ধীরে। 3-0 ব্যবধান। আবারও বল পেয়েছেন ল্যান্ডি থেকে সায়ন্তন থেকে বল পেয়েছেন বিজয়। বিজয় পেয়ে বল বিজয় পরাস্ত করেছেন একেবারে বাবু। আবারও ল্যান্ডি উঠে এসছেন ডিফেন্স থেকে অফেন্স এরিয়াতে, অ্যাটাকিং থার্ড এরিয়া থেকে বিজয় শুট করেছেন একেবারে বক্সের সামনে। ওখানে কিন্তু পেছন দিক থেকে যেভাবে বাধা দেওয়া হয়েছে বাধাটা বেশি সম্মত নয়। ফাউল করেছেন, ফাউল থেকে ফ্রি কিক। হালদার তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ফুটবলের পরিভাষায় যে জায়গা কিন্তু বলেন পেরিফেরিক এরিয়া, এখন বক্সের কিছুটা দূর থেকে একেবারেই সামান্য। সামনে হিউম্যান ওয়াল তৈরি করেছেন দুজন খেলোয়াড়, ডেভিড রয়েছেন এবং মিন্টু রয়েছেন। সম্ভবত এই মানবটাকে দেখা যায় অন্যরকম একটা পরিকল্পনা ছিল বাবু বক্সের মধ্যে থেকে আবারও চালানো শট, ভালো হাত নয় পায়ের সাহায্যে কিন্তু এক্ষেত্রে ক্লিয়ার করলেন। থেকে মিথ্যার এরিয়া থেকে অ্যাটাকিং থার্ডের দিকে এগোচ্ছেন শেখ সঞ্জু, ডট করে শট করেছিলেন, একবারে চিন্তা ধরতে পারেন চালু। সেকেন্ড বল দেবী বল করেছেন, দেখা যাক কি হয়। ডেভিডের শট করতে লেগে মাঠের বাইরে আউটসাইডে লেগেছে, ইনসাইডে রাখলে কিন্তু গোলে থাকতে পারত। যাই হোক, ডেভিড আগে কি গোল রয়েছে তার, এই গোলটি করতে পারলে 2 গোলের মালিক হয়ে যেত ডেভিড। চার শট পায় বাবু, বাবু থেকে দেন দিন বিজয় ল্যান্ডি, বিজয় দেখছেন দিবসের মাথা থেকে শট করেছিলেন, কিন্তু ওখানে প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেছে মাঠের বাইরে। কিন্তু কর্নার বাদিক থেকে আক্রমণে মাতৃসংখ্য চমৎকার ঢুকে পড়েছিলেন, কিন্তু না। সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো হয়েছিল তার পুরস্কার
আমাদের মাঠের দক্ষিণ প্রান্তে যে মূল মঞ্চটি রয়েছে সেখানে আমরা দেব। বেশ কিছু পুরস্কার প্রাপক ইতিমধ্যে আমাদের কাছে এসছেন, আমরা তাদের রেখেছি, কিন্তু বাদবাকি যদি কেউ থেকে থাকেন তাহলে আমাদের দুর্গাচক মিলন সংঘ ক্লাবে গিয়ে একটু যোগাযোগ করুন, তারা আপনাদের মাঠে নিয়ে আসার জন্য ব্যবস্থা করুন। দাঁড়া যাবো, এটা হয়ে একটু আরম্ভ পালিয়ে যাবো। আর যারা পুরস্কার নেওয়ার জন্য এসছেন মাঠে, যদি আসতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা দুর্গাচক মিলন সংঘ ক্লাবে আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছেন, সেখানে যোগাযোগ করুন, কিংবা আমরা যে 4টি মোবাইল নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই মোবাইল নম্বরে যোগাযোগ করুন। আমরা আপনাদের মাঠে নিয়ে আসার জন্য আমাদের যা ব্যবস্থা আমরা তাই করব। কোনো অসুবিধা হলে পুরস্কার প্রাপকদের আমাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। Essa bola vai rolar, tudo é só sentimento. Quando a bola chegar, coração fica na rede, na rede, na rede.